আর মানুষকে বলবো, যেই পার্টি চাঁদাবাজি করে, মামলাবাজি করে, দখলদারি করে, মনে করে সামনের বার ক্ষমতায় যাব বলে পুলিশ পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারে না, ওই সমস্ত পার্টিকে বাদ দিয়ে দেন, ওদের ভোট দিতে হবে। আলোচনা কি চলছে? চলছে না। বিএনপির সাথে নতুন বড় বড় নেতা ব্যক্তিত্ব যোগ দিচ্ছেন, তাদের স্ট্যান্ডিং কমিটির বৈঠক হচ্ছে, সেই বৈঠকে জানা তারেক রহমান অনলাইন যুক্ত থাকছেন, কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা এখনো হয়নি। আচ্ছা, শেষ দিনে এসে যদি বলে ভাই আসেন একসাথে নির্বাচন করি, এই 3টা সিট আপনাদেরকে দিতে পারলাম, আর কিন্তু পারবো না, কি করবেন? কি করবেন? আবার চুপ করে আছেন। আমি আপনাদের চিল্লাতে বলছি না, ভাবেন সময়টা কিন্তু খুব ভালো না, বেশ জটিল। নির্বাচন কি হবেই? আচ্ছা, বেগম জিয়া অসাধারণ জনপ্রিয় নেত্রী, তার জন্য সবাই দোয়া করছে, আমরাও দোয়া করছি, আমি দোয়া করছি, এই মঞ্চে যারা আছে তারা সবাই দোয়া করছেন। কিন্তু এই অবস্থায় যদি চলতে থাকে, কতদিন ধরে তিনি অবস্থা খারাপ, মানে অপরিবর্তিত, আজকেরও পত্রিকায় দেখেছেন, এই অবস্থা যদি চলে তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে? তাও জানি না, ওদের সাথে কথা হয়নি। কিন্তু এর চাইতে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলেই কেবল নির্বাচনের সবাই নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেই বিএনপি আমাদের সাথে বসেনি, তারা তাদের মতো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে, সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে। সেই পরিস্থিতিতে আমরা কটা সিট পাবো এই কথা ভাববার আগে ভাবেন এই নির্বাচন সম্পর্কে আসলে জনগণ কী ভাবে। আমরা সংস্কারের কথা বলছি, এটা একটা খুবই বড় প্রশ্ন, আমাদেরকে এটা বিবেচনা করতে হবে। মানুষ, আপনারা যারা যারা গ্রামের সঙ্গে যোগাযোগ আছে, ওরা সংস্কার বোঝে? বোঝে না। মানুষের কাছে সংস্কার মানে কি? সর্বশেষ বিবিএস যে একটা হিসাব করেছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশে গরিব মানুষের সংখ্যা 3,60,00,000। এই 3,60,00,000 এই ভোটে কি যায় আসে? আমি আমার এলাকায় যখন মিটিং করি তখন জিজ্ঞেস করি, এই আপনারা যতজন মানুষ আছেন তাদের মধ্যে এমন লোক আছেন যাদের সারাদিনে কোনো ইনকাম হয়নি? একেবারে বিনা ইনকাম মানুষ আমাদের দেশে কয়েক কোটি, আমি এক্সাক্ট হিসাব জানি না, সেই পরিসংখ্যান কেউ করেনি। তারা কি প্রশ্ন করবে? আমি যদি ভোট দেই, নতুন এমপি হয়, মন্ত্রী হয়, সরকার হয়, সেই সরকার আমাদেরকে প্রতিদিন আমাদের উপার্জনের ব্যবস্থা করে দেবে? এই প্রশ্ন ওরা যদি নাও করে, গণতন্ত্র মঞ্চকে এই প্রশ্ন তুলবে? আমি বিএনপির সঙ্গে আসন নিয়ে কথা বলবো, নাকি তার চাইতে আমার কাছে বড় কথা এই যে এতগুলো মানুষ মাত্র 20 দিনের মধ্যে 1,500-এর মতো মানুষ জীবন দিল, কেন? বাংলাদেশটা বদলে দেবে, নতুন বাংলাদেশ করবে, যেই বাংলাদেশ আগের মতো নয়। তো সেই বাংলাদেশে গরিবই থাকবে, যার অসুখ হবে ডাক্তার ডাকতে পারবে না, পয়সা দিতে পারবে না, চিকিৎসার টাকা নেই, যদি ডাক্তার প্রেসক্রিপশন করে সেই ওষুধ কেনার টাকা নেই, ওই দেশ দিয়ে যাবে, আর সেই নির্বাচন দিয়ে আবার কী হবে? গণতন্ত্র মঞ্চ তো সেই নির্বাচনের কথা বলে না। অতএব আমি জানতে চাই, প্রথম কথা হচ্ছে, দেশ বদলানো যায়, আমি বিশ্বাস করি কিনা। দেশ যে সত্যি সত্যি বদলানো যায়, তা গণতন্ত্র মঞ্চ আপনারা যারা বসে আছেন, দেশের মানুষের মধ্যে আমরা উৎসাহিত করতে পারবো কিনা, তাদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতে পারবো কিনা যে এই নির্বাচনই হলো সেই লড়াই যেখানে নতুন বাংলাদেশ গড়বার জন্যে আমরা লড়াইয়ের সূচনা করব। এই নির্বাচনে যখন মানুষের কাছে যাব তখন বলবো আমি এমপি হব, মন্ত্রী হব, সরকার বানাবো, সেই সরকার এই কাজগুলো করবে। আর মানুষকে বলবো, যেই পার্টি চাঁদাবাজি করে, মামলাবাজি করে, দখলদারি করে, মনে করে সামনের বার ক্ষমতায় যাব বলে পুলিশ পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারে না, ওই সমস্ত পার্টিকে বাদ দিয়ে দেন, ওদের ভোট দিতে হবে। তাতে যদি এইসব পার্টি মনে করে না এদের সাথে গিয়ে কি লাভ, আমি আপনাদের বলি, আমি জানি স্বতন্ত্র নির্বাচন করবার কথা বললে এখনও আপনারা আমাকে সরাসরি সমর্থন করবেন না। কেন? কয়টা জিততে পারবো? হয়তো গণতন্ত্র মঞ্চ আলাদা যদি ভোট করে একটাও জিততে পারবে না, তখন ভাববেন কি লাভ। খেয়াল করেন, বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তার প্রথম বড় নির্বাচনে মাত্র 2টা সিটে জিতেছিল, তারপরে সেই পার্টি পরের বার নির্বাচনে জিতে ক্ষমতায় গেছে। আমাদের দেশ বদলাচ্ছে,
আমরা অনেকে ঠিক মতো বুঝতে পারছি না। আমি আবার বলি, যেরকম করে হয়, আগে ছিল দুই নেত্রী শেখ হাসিনা খালেদা জিয়া, পার্লামেন্টের দুইজন দুই কোনায় গিয়ে বসেছে যেন চোখে চোখ না পড়ে, এতই একজন আরেকজনকে অপছন্দ করত। আর এখন আমরা 40টা পার্টি 7-8 মাস ধরে বসেছি, পাশাপাশি কথা বলেছি, নিজেদের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু কোনো ঝগড়াঝাটিও হয়নি। আগে টক শোতে দুই নেতা বসলে একজন আরেকজনকে শালা বাঞ্চত সব রকম গাল দিত, পারলে দুই আঙ্গুল দিয়ে চোখের মধ্যে থেকে মণি বের করে দেবার চেষ্টা করত। এখন এই রকম কথা বলা যায় না। মানুষ বদলাচ্ছে, মানুষ দেখছে কোন দল কীরকম, কোন দলের নেতা কীরকম, তাদের আচরণ কীরকম, তাদের অতীত কী। আমরা যারা মনে করি কেবল মার্কার জোরে ভোট হবে, তারা মার্কা নিয়ে পড়ে থাকুক। আমি জনগণের মুক্তির কর্মসূচি নিয়ে তাদের কাছে যাই। আমি মার্কা ফেলে দিচ্ছি না, আমি জোটও কিনতে ফেলে দিচ্ছি না। আমি মনে করি আমার যত বন্ধু বাড়বে তত আবার সুবিধা হবে। এমন কোনো কথা নয় মাহমুদুর রহমান মান্নাকে প্রধানমন্ত্রী হতে হবে, জোনায়েদ সাকিকে প্রধানমন্ত্রী হতে হবে, প্রধানমন্ত্রী হলে আর একজন হোক, কিন্তু আমি যা বলছি যদি ঠিক বলি, জেদ করছি না, আমার চাইতে যদি উনি ভালো বলেন জনগণের কল্যাণের কথা, সেই ভিত্তিতে এগোতে পারে, এই দেশ দাঁড়াবে, তাহলে জোনায়েদ সাকিও টিকবেন, সাইফুল হকও টিকবেন, গণতন্ত্র মঞ্চ টিকবেন। আমি চাই গণতন্ত্র মঞ্চ এখন থেকে সেই লড়াই করুক যাতে মানুষ মনে করে এই দল অতীতে লড়াই করেছে। খালি অতীতের কথা বললেই লাভ নেই, খালি অতীতের যে অহংকার, সেটা আমরাই আন্দোলন করেছিলাম, বিএনপি তখন পালিয়েছিল, সবাই জানে। তারপরে ওই পলাতক নেতাদের পেছনে তারা যাচ্ছে, কারণ তারা হিসাব করে যে জনগণের, আমরা যদি শেষ পর্যন্ত গণতন্ত্র মঞ্চের পেছনে যাই, লাভ কি, ভোটটা তো পচে যাবে, তারা তো জিততে পারবে না। আমাদেরকে ওইটা দেখাতে হবে না, আমাদের সঙ্গে আসলেই তোমাদের লাভ, সে যাতে আমাকে বিশ্বাস করতে পারে।